হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাসের সবাইকে রমজান মুবারক। আসলে ইফতারি বানাইতেছি, কিন্তু মনে খুব একটা কষ্টটা হচ্ছে যে 8 বছরের যে মাগুরার যে মেয়েটা আসিয়া, তার মানে কী বা এখন বয়সটা, তার হচ্ছে খেলার সময়। সে খুব মন আনন্দের সাথে অবশ্যই তার বোনের বাড়িতে আসছে বেড়াতে। বোনের বাড়িতে দুদিন থাকবে, বাড়ি যাবে, কয়েকদিন পরে ঈদ, নতুন জামা কাপড় পরবে, জুতো পরবে, আনন্দ করবে। কিন্তু তার এই সময়টা যে তার কাল হয়ে যাবে বোনের বাড়িতে এসে, এটা আসলে ও কল্পনাও করতে পারে যে তার উপরে যে এরকম একটা জ্বর আসবে। মানে ও ভাবতেও পারেনি যে এরকম জ্বরটা যে একটা বিপজ্জনক, যে তার বোনের জামাই, শ্বশুর, ওরা প্রাসঙ্গিকভাবে কীভাবে তাকে নির্যাতন করলো। মানে এটা শুনে খুব খারাপ লাগে যে দেশে আসলে আমাদের মানে কোথাও কোনো সেফটি নেই, যে কীভাবে বাচ্চাদেরকে আমরা মানুষ করবো, নিজের ঘরেও নেই, বাইরেও নেই। কীভাবে যে ওদেরকে বড় করবো সেটা নিয়ে এখন টেনশন। যাক, এখন যেটা করেছে খুব খারাপ কাজ করেছে, কিন্তু এখন সরকারের কাছে একটাই আবেদন যে ওই দুই ব্যক্তিকে যেন খুব খুব এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক, মানে যেন অন্যান্য আরো লোকজন দেখে যেন কেঁপে উঠে, যে এরকম যেন কাজ করতে গেলে 10 বার ভাবতে হয়। হয়তো তাদেরকে ফাঁসি দেওয়া হোক, নয়তো তাদেরকে ক্রসফায়ার করা হোক, না হয় তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, কারণ ওদের এইটাই প্রাপ্য। আমার মতে আসিয়া মৃত্যুর সাথে লড়ে আসে, দুপুরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, অথচ সে বুঝতেই পারলো না তার সাথে কি হতো, কেনই বা তার এই কর্ম করে দিতে হলো। এই জন্য সবার কাছে আবেদন, সবাই যেন প্লিজ বেশি বেশি করে কমেন্টস করুন, সবাই কাছে বলুন যেন তার যেই একটা নির্যাতন হয়েছে নির্যাতনের বিচারটা যেন সঠিকভাবে হয়, আর যেন কারো মায়ের কুল যেন খালি না হয়, এভাবে যেন অকালে যেন শিশু জন্মতে না হয়। ছুটাছুটি করবে, কত আনন্দ নিয়ে বোনের বাড়িতে আসছে, কত আশা নিয়ে আসছে, অথচ আর বোনের বাড়ি থেকে নির্যাতিত হয়ে গেছে। সে বুঝতে পারে না যে কি হয়েছে তার সাথে। সেই যে পাষাণ্ড হিটু শেখ না টিপু শেখ, আমরা তার জানি না নাম, আমরা তার সঠিক বিচারটা চাই। হয় তাকে ফাঁসি দেওয়া হোক, নয় তাকে ওপেন শুট আউট করে দেওয়া হোক, জনগণের হাতে তুলে দেওয়া হোক, নয় তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক। আমাদের সাথে যদি একমত থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যে আমরা যেটা ভাবতেছি এটা কি সত্য হলো না। আর সেই ছোট্ট বোনটি আল্লাহ পাকে ডাকে সারা দিয়ে চলে গেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুন। অবশ্যই আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।